আপনি প্রকৃত একজন আল্লাহর ওলি, আপনি প্রকৃত একজন আল্লাহর ওলি। ও মুজাহিদ শুনো, শুনো রে, তুমি একজন প্রকৃত আল্লাহর ওলি, কিন্তু তোমাকে আমি বলতে চাই, তুমি কি নবীজির এই হাদিস কি তুমি শুনো নাই? মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, কি ব্যাপার, পাগলি বাদি দেখি আবার আমাকে নবীজির হাদিস শোনায়। পাগলিবাদী আমাকে আবার নবীজির হাদিস শোনায়। বলি, ও মুজাহিদ, তুমি কি নবীজির উম্মত? তুমি কি নবীজির হাদিস পড়ো নাই? তোমার কাছে কি নবীজির এই হাদিস এখনো পর্যন্ত পৌঁছায় নাই? আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে আমরা এখানে আইসা আল্লাহ যে আমাদেরকে মহব্বতের রশি লাগাইয়া এখানে আনলেন, কেন আনলেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মাসুদ আহমদ জালালী সাহেব, ইমাম ও খতিব ইদ্রিসপুর কেন্দ্রীয় জামে মসজিদ। হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। जिंदगी में बंदगी तू कौर रहे, जिंदगी में बंदगी तू कौर रहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आए थे हम कुछ न कुछ खरीद में को, जैसे हो रोशन मेरे कल्बोर हो, आए थे हम कुछ न कुछ खरीद में को, जैसे हो रोशन मेरे कल्बोर हो, और न कोई चाहत जहाँ मैंने है, और न कोई चाहत जहाँ मैंने है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दुनिया में हो दुनिया का तालबगार न हो, दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजरे खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कौर न है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ला इलाहा इल्लल्लाह। লক্ষ্মীপুর ইউনিয়ন দোয়ারা বাজার, সুনামগঞ্জ, বখতারপুর, মাঝপাড়া জামে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে
প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদের সামনে সূরা মুমিনুন থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা এই মাহফিলে আসছি বা বসছি, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিদায়, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন বিদায় আমরা এই মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন অবশ্যই আমরা এই মাহফিলে আসতে পারতাম না। নেক কাজ করতে হলে, নেক কাজে অংশগ্রহণ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকের প্রয়োজন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ নেক কাজে আসার তৌফিক দেন। অতএব এখনো যারা আসছেন না, যারা আসতে পারতেছেন না, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে তাদেরকেও মাহফিল পর্যন্ত, মাহফিলের প্যান্ডেলের ভিতরে যাতে আসার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন বিদায় আমরা এখানে আসতে পারছি। যদি আল্লাহ আমাদেরকে ভালো না বাসতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না। আমি আপনাদের সামনে ভূমিকা স্বরূপ একটা ঘটনা উপস্থাপন করি। আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিধায় আমরা এখানে আসতে পারছি। যদি ভালো না বাসতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহর ওলি হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, ওনার শাগরেদ হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাই, কাল্পনিক কোনো কিচ্ছা না, কাল্পনিক কোনো কিচ্ছা বলতেছি না। মুজাহিদ রহমতুল্লাহি আলাই উনি বাজারে গেলেন বাদি কেনার জন্য, দাসী। উনি এমন সময় বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে যে দাসী কিনবেন, কারণ এই ঘটনাটা কেন বলতেছি, আল্লাহ যে আমাদেরকে মহব্বতের রশি লাগাইয়া এখন পর্যন্ত যে আনছেন, এই মহব্বত বা ভালোবাসা, এটার উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ যে আমাদেরকে মহব্বত করে এখানে আনছেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাই যখন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে যখন দাসী কিনবেন, এমন সময় গেছেন, দেখলেন যে বাজারের সমস্ত দাসীরা বিক্রি হয়ে গেছে। একজন দাসী বাজারের মধ্যে আছে, আপনার এমন এক দাসী একদম জীর্ণ শীর্ণ, পাগলিনী বেশ, একদম পাগলের মতন বেশ, জীর্ণ শীর্ণ রুগ্ন। মুজাহিদ রহমতুল্লাহি আলাই ভাবলেন যে বাজারে যে আসলাম, এমন সময় আসলাম, দাসীও দেখা যাচ্ছে না, সমস্ত দাসীরা বিক্রি হয়ে গেছে। এখন যে দাসীটা আছে দেখতেও পাগলের মতন দেখা যায়, রুগ্ন শুগ্ন, আর এটাকে নিয়েও বা কি করব, চিন্তা করলেন উনি। মুজাহিদ রহমতুল্লাহি আলাই উনি মনে মনে আবার ভাবলেন, এই দাসীটাও যদি আবার না নেই, আমার বাড়িতে তো কাজ নাই, অল্প কাজ, অন্তত পক্ষে দাসীটা নিয়ে যাই, যেহেতু আমার অল্প কাজ, তাহলে দাসীটাকে নিয়ে যাই। মুজাহিদ রহমতুল্লাহি আলাই বাদীর মালিকের সঙ্গে কথা বললেন, আপনার এই বাদী কি বিক্রি করবেন? বলে হ্যাঁ, বিক্রি করব। বিক্রি করার আগে তখন দাসী বলল মুজাহিদ রহমতুল্লাহি আলাইকে যে আপনি আমাকে ক্রয় করবেন, ঠিক আছে, আপনি আমাকে নেবেন, কিন্তু আমার শর্ত আছে। দাসী আবার, তোমার কি শর্ত? বলে হ্যাঁ, অবশ্যই আমার শর্ত আছে। কি শর্ত বলো? মুজাহিদ রহমতুল্লাহি আলাইকে ওই পাগলি বাদী বলতে লাগলো যে আপনি আমাকে সকাল থেকে নিয়ে, ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করাইতে মন চায়, আপনার যত কাজ আছে সমস্ত কাজ আমি করে দেব,
কিন্তু সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি আপনার কোনো কাজ করতে পারবো না। আপনি যদি কোনো হুকুম দেন আমাকে, আপনার এই কাজ আমি করতে পারবো না। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আমি আপনার শর্ত মেনে নিলাম। যেহেতু আমার, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি ভাবলেন, যেহেতু আমার কাজ কমই তো, অল্প কাজ, আমি একা মানুষ, তাহলে দাসী যেহেতু এই কথা বলছে, নিয়েই নেই। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি যখন দাসীকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তখন ভাবলেন যে দাসী মানুষ, বাঁধি জীর্ণ শীর্ণ মানুষ, রাত্রিবেলায় যদি তাকে কাজের কোনো হুকুম দেই বা কাজের কোনো অর্ডার দেই, হয়তো তার ঘুমের ব্যাঘাত হতে পারে। তাই উনি শর্ত মেনে বাদীকে নিয়ে গেলেন উনার বাড়িতে। বাদীকে নিয়ে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে দেখা যায় উনার ঘর তখন ছিল আপনার কাঁচা নেড়ার ঘর, কাঁচা ঘর। আগে নেড়ার ঘর ছিল না, আগের আমলে কাঁচা ঘর, নেড়ার বেড়া, আপনার আড়ার বেড়া, সোনের ছানি, আগের জমানায় ছিল না এগুলা। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহির ঘর কাঁচা বেড়া, সোনের ছানি, 2টা রুম। এক রুমে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, আরেক রুমে দিলেন ওই পাগলি বাদীকে। 2 দিন 3 দিন যাওয়ার পরে উনি আপনার গভীর রজনীতে শোনা যায় কান্নার আওয়াজ, গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। উনি কান দিলেন, কি রে, কি ব্যাপার, আস্তে আস্তে কান্নার আওয়াজ, গুনগুন আওয়াজ কোথায় থেকে আসে? একদিন 2 দিন যখন উনি শুনলেন, শোনার পরে 3 নম্বর দিন যখন কান লাগালেন, একটু মনোনিবেশ করলেন, দেখলেন উনার পাশের রুম থেকেই কান্নার আওয়াজ আসে। এই পাগলি বাদিনী গভীর রজনীতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। কি দোয়া? বায়রা আমার, লক্ষ্য করে দেখুন, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি যে বাদীকে এনেছিলেন, ওই বাদী গভীর রজনীতে ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রভু গো, ওগো প্রভু, আপনি আমায় ভালোবাসেন বিদায় আজকে গভীর রজনীতে উঠে আপনি আমাকে নামাজ পড়াইলেন, তাহাজ্জুদের নামাজ পড়াইলেন। আমাকে আপনি ভালোবাসেন বিদায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমাকে তাহাজ্জুদের নামাজ পড়াইলেন, আপনার কদমে সিজদা দেওয়াইলেন। এখন আবার চোখের পানি ছেড়ে দিয়ে আপনার দরবারে আমি এখন কান্না করতেছি, দোয়া করতেছি। ওগো প্রভু, নিঃসন্দেহে আপনি আমাকে ভালোবাসেন। আপনি যদি আমাকে ভালো না বাসতেন তাহলে এই গভীর রজনীতে আপনি আমাকে ঘুম থেকে উঠাইতেন না। গভীর রজনীতে সমস্ত হাইওয়ান দাইওয়ান মানুষ সহ পশু জানোয়ার সবাই ঘুমায়, সবাই এই মুহূর্তে ঘুমায়, কিন্তু আপনি আমাকে গভীর রজনীতে উঠাইয়া আপনার কদমে সিজদা দেওয়াইলেন। আপনি আমাকে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়াইলেন গো প্রভু। ওগো প্রভু, এবার আপনি আমাকে আপনার দরবারে দোয়া করাইতেছেন গো প্রভু। হাত উঠাইয়া পাগলি বাদী চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ওগো প্রভু, আমি জানি আপনি নিঃসন্দেহে আমাকে ভালোবাসেন। আপনার ভালোবাসার কসম দিয়া বলি গো প্রভু, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাইরা আমার, লক্ষ্য করে দেখুন, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি গভীর রজনীতে ঘুম থেকে উঠে পাগলি বাদীকে ধমক দিলেন, এই পাগলি বাদী, কি ব্যাপার? দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে অন্যভাবে, অন্য পন্থায়, তুমি কিভাবে দোয়া করো? তুমি কিভাবে বুঝলে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন? ভালোবাসার কসম দিয়ে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুমি বলতেছো। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি পাগলি বাদীকে ধমক দিলেন। পাগলি বাদী এবার মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি
আপনি প্রকৃত একজন আল্লাহর ওলি, আপনি প্রকৃত একজন আল্লাহর ওলি। ও মুজাহিদ শুনো, শুনো রে, তুমি একজন প্রকৃত আল্লাহর ওলি, কিন্তু তোমাকে আমি বলতে চাই, তুমি কি নবীজির এই হাদিস কি তুমি শুনো নাই? মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, কি ব্যাপার? পাগলি বাদি দেখি আবার আমাকে নবীজির হাদিস শোনায়। পাগলি বাদি আমাকে আবার নবীজির হাদিস শোনায়। বলি, ও মুজাহিদ, তুমি কি নবীজির উম্মত? তুমি কি নবীজির হাদিস পড়ো নাই? তোমার কাছে কি নবীজির এই হাদিস এখনো পর্যন্ত পৌঁছায় নাই? আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে আমরা এখানে আইসা আল্লাহ যে আমাদেরকে মহব্বতের রশি লাগাইয়া এখানে আনলেন, কেন আনলেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়। আল্লাহর যে ভালোবাসা, এই ভালোবাসার বোঝানোর জন্য আমি আপনাদের সামনে এই ঘটনা বলতেছি। কেন বলতেছি? আমি আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এই ভালোবাসাটা বোঝানোর জন্য ঘটনা বলতেছি। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ও মুজাহিদ, তোমার কাছে কি এখনো রসুলের এই হাদিস এখনো পর্যন্ত পৌঁছায় নাই? তখন মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? পাগলি বাদি, আবার দেখি সে বাদি, পাগলি নিবেশ, জীর্ণ শীর্ণ রুগ্ন মানুষ, সেদিকে আমার আবাকে নবীজির হাদিস শোনায়। বায়রা মাল লক্ষ্য করে দেখুন, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি পাগলি বাদি দেখে বলে, ও মুজাহিদ, তোমার কাছে কি এখনো পর্যন্ত নবীজির এই হাদিস এখনো পর্যন্ত কি পৌঁছায় নেই রে মুজাহিদ? মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ও মুজাহিদ, তুমি তো একজন আল্লাহর ওলি। দুনিয়ার সমস্ত হাইওয়ান, জানোয়ার, মানব, দানব সহ সমস্ত কিছু ঘুমায়, কিন্তু তুমি একজন আল্লাহর ওলি, তুমি কি এখনো পর্যন্ত ঘুম থেকে উঠতে পারলে না? আল্লাহ তো তোমাকে এই হুকুম, আল্লাহ তো তোমাকে এখনো এই ভালোবাসেন না বিদায় আল্লাহ তোমাকে ঘুম থেকে উঠাইলেন না। ও মুজাহিদ, আমাকে আল্লাহ ভালোবাসেন বিদায় আমি ঘুম থেকে উঠাইছেন, আল্লাহ আমাকে ঘুম থেকে উঠাইলেন। আমাকে আল্লাহ ভালোবাসেন বিদায় ঠান্ডা পানি দিয়া ওযু করাইয়া আল্লাহর কুদরতি কদমে আমাকে সিজদা দেওয়াইলেন। ও মুজাহিদ, তুমি তো একজন আল্লাহর ওলি, তুমি তো গভীর রজনীতে ঘুম ছাড়িয়ে এখনো পর্যন্ত উঠতে পারলে না রে মুজাহিদ। ও মুজাহিদ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে উনার নেক কাজে লাগান, ভালো কাজে লাগান। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আমরা এই মাহফিলে আসতে পারছি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আমরা এখানে বসতে পারছি, ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে আমরা এখানে বসতে পারতাম না। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে তাদের মতো নেই, বাইরেই টোটো করতাম, ঠিক কিনা? বাহিরেই ঘোরাফেরা করতাম। কারণ এই সমস্ত মানুষ ওয়াজের আগের দিনও বেনামাজি, ওয়াজ শোনার পরেও বেনামাজি, ওয়াজ শূন্যও বেনামাজি, ওয়াজের আগেও বেনামাজি, ঠিক কিনা? ওয়াজ শুনা যদি আপনার ওয়াজ কাজে লাগাইলেন না, ওয়াজ শোনার পরে যদি আপনার আমলে আনলেন না, ওয়াজ আমি শুনলাম, আপনার ডাইন খানে শুনলাম আর বাম খানে বাইর করলাম, তাহলে এই ওয়াজ শোনার মানে কি হইল? ওয়াজ আপনি যদি সারা জীবন যদি ওয়াজ শুনেন, সারা জীবনও যদি ওয়াজ শুনেন আর সারা জীবনও যদি ওয়াজ করান, তাহলে আপনার নামাজের সমান হবে না, 2 রাকাত নামাজের সমান হবে না, বুঝছেন? এই জন্য এখনো পর্যন্ত যারা বাহিরে আছেন, হয়তো আমি হয়তো এই ইদ্রিসপুর ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব বিদায় আপনাদের আমাকে পছন্দ হয় নাই। আসমান থেকে যদি আইনা আপনার আলিম একজন লামান, আমরা যেটা বলতেছি উনি আইসা এই কথাই বলবে না, উনি অন্য কোন কোরআন নিয়ে আসবে না, উনি 30 পারা বাড়ার থেকে এসে আপনার ওয়াজ শোনাইবে, 30 পারার ভিতর থেকেই শোনাবে। আমি দিসপুর থেকে আইয়া যা হইতাছি, ওই আপনার ঢাকা থেকে আইসাই তা বলবে, আসমান থেকে আইসা ওই এই কথাই বলবে।
আর অন্য কোনটা বলবে? না অন্য কোনো কোরআন আছে? অন্য কোনো কোরআন নাই, এখান থেকেই বলবে। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এবার পাগলিবাদী কি বলে। ও মুজাহিদ, আল্লাহ আমাকে ভালোবাসতেন বিদায় আমাকে গভীর রজনীতে ঘুম থেকে উঠাইলেন, ঠান্ডা পানি দিয়া ওযু করাইলেন, ঠান্ডা পানি দিয়া ওযু করাইয়া আমাকে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়াইলেন। আল্লাহ আমাকে গভীর রজনীতে উইঠা আল্লাহ তাআলার দরবারে কান্নার সুযোগ করে দিলেন রে মুজাহিদ। এবার মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বুঝতে বাকি হয় নাই, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বুঝতে বাকি নাই। ও মুজাহিদকে বলতে লাগলেন, ও মুজাহিদ, তুমি যে কোনো পর্যন্ত ঘুম থেকে উঠতে পারলে না, আল্লাহ তোমাকে কোনো ঘুম থেকে উঠার সুযোগ দিলেন না রে মুজাহিদ। ও মুজাহিদ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন বিদায় আমি আল্লাহর কসম দিয়া বললাম, আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় আমাকে আল্লাহ গভীর রজনীতে উঠাইলেন। ও মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহামের মধ্যে জানায় দিলেন, ও পাগলিবাদী, তুমি যত গভীর রজনীতে উইটা আমার দরবারে যত তুমি কান্না করো রে, আমার কাছে তুমি যত চাও রে, আমার তত ভালো লাগে, আমার তত ভালো লাগে, আমার তত ভালো লাগে। ও পাগলিবাদী, তুমি চাও না আমার কাছে, চাও না আমার কাছে, কান্না করো না আমার কাছে, কান্না করো না। ও বাদী শুনো, তুমি যখন আমার কাছে কান্না করিয়া চাও, ও প্রভু তোমার ভালোবাসার কসম দিয়া বললাম গো প্রভু, আপনি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া দাও। পাগলিবাদী মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলো, ও মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল রে মুজাহিদ, কিন্তু তুমি ডাক দিয়া আমার সম্পর্ক আর আল্লাহর সম্পর্ক, আমার সঙ্গে যে আল্লাহর সম্পর্ক ছিল এই সম্পর্কটা ডাক দিয়া তুমি ভাঙ্গিয়া দিলা। আল্লাহু আকবার। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এবার মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি পাগলিবাদীকে ডাক দিয়ে বলেন, ও পাগলিবাদী শুনো, শুনো রে, আমি তোমার কাছ থেকে না জেনে না বুঝে এতদিন পর্যন্ত তোমার কাছ থেকে আমি খেদমত নিয়েছি। ও পাগলিবাদী শুনে রাখো রে, তোমার কাছে আমার একটা আরজি, তোমার কাছে আমার একটা আরজি, আমার এই আরজি তুমি মানতে হবে রে পাগলিবাদী। ওই বাদীকে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি ডেকে বলেন, ও পাগলিবাদী শুনো, তোমার কাছে আমার একটা আবদার, তুমি আমার আবদার রাখতে হবে। ও পাগলিবাদী, আমি আজকে তোমাকে, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। ও পাগলিবাদী, না জানিয়া না শুনিয়া না বুঝিয়া তোমার কাছ থেকে আমি খেদমত নিয়েছি। ও পাগলিবাদী, তুমি আমার একটা সুযোগ দিবা, আমি না জানিয়া তোমার কাছ থেকে যে এতদিন পর্যন্ত খেদমত নিয়েছি। ও পাগলিবাদী, আমি তোমাকে আজ থেকে আমি তোমার খেদমত করব, তুমি আমাকে এই সুযোগটুকু দিবা। পাগলিবাদী মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, ও মুজাহিদ শুনো, এতদিন পর্যন্ত আমার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ছিল, কিন্তু গোপন ছিল, কেউ জানতো না রে মুজাহিদ, কেউ জানতো না, কিন্তু আজকে তুমি কিন্তু আজকে তুমি যেই না ফালাইলা রে মুজাহিদ, ও মুজাহিদ, এই সম্পর্ক আমার গোপন ছিল, কিন্তু আজ থেকে আমার সম্পর্ক আর গোপন রইল না। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, পাগলিবাদী সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, ওগো প্রভু, আপনি আমাকে আজ থেকে আপনি আমাকে পৃথিবী থেকে উঠায় নেন, আপনার সম্পর্ক আর আমার সম্পর্ক এতদিন ছিল গোপন গো প্রভু। ওগো প্রভু, এখন থেকে আপনার আমার সম্পর্ক গোপন রইল না। ও প্রভু, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। ওগো প্রভু, আপনি আমাকে এই পৃথিবী থেকে উঠাইয়া নেন।
বাইরা আমার লক্ষ্য করে দেখুন, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি যখন দেখলেন পাগলি বাদী সিজদার মধ্যে চলে গেল, সিজদার মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরণ কামনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সিজদার ভিতরে পাগলি বাদীকে পৃথিবী থেকে উঠায়া নিলেন। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कर्म है, अल्लाह अल्लाह मोमिनों का कर्म है, अल्लाह अल्लाह आशिकों का काम है। বাইরামান লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কতই না আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিধায় আমরা এখানে আসতে পারছি, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে এখানে আমাদের আসা সম্ভব হইতো না। এখানে কথা হয় মুহতারাম হাজিরিন, জন্য আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার একটা ঘটনা আপনাদের সামনে বললাম। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিধায় আল্লাহ আমাদেরকে এখানে আসছেন, আনার বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন বিধায় আমরা এখানে যারা হাজির ছিলাম এশার নামাজ আদায় করতে পারছি। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন, যদি আমাদেরকে সুযোগ করে না দিতেন, তাহলে আমরা আসতেও পারতাম না, নামাজও পড়তে পারতাম না। আমাদের মতন তো অনেক আরো মানুষ ছিল এলাকার মধ্যে, সবাই কি নামাজ পড়ছে? সবাই নামাজ পড়ে নাই, কারণ এদের উপরে আল্লাহর কি হয় নাই, দয়া হয় নাই, বা ভালোবাসা এদের প্রতি এখনো যায় নাই। কারণ সিজদা যাদের জীবনে নাই, সিজদা যাদের জীবনে নাই, এদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ দুনিয়ার জমিনে কুকুর খায়, কুকুর ঘুমায়, কুকুর খাইলো তুমিও খাইলে, কুকুর ঘুমাইলো তুমিও ঘুমাইলে, কুকুর তার যৌন চাহিদা পূরণ করলো তুমিও তোমার যৌন চাহিদা পূরণ করলে। কুকুরও বাচ্চা কাচ্চা ফুটায়, মানুষেও তো বাচ্চা কাচ্চা ফুটায়। কুকুর, একটা কুকুরনির দেখবেন আপনার 8-10টা বাচ্চা হয়, 10টা-12টা বাচ্চা হয় একটা কুকুরনির। মুহতারাম হাজিরিন, তাহলে একটা কুকুরও তার যৌবনের চাহিদা পূরণ করে, একটা কুকুরের গর্তে, কুকুরনির গর্তে কেউ বাচ্চা হয়, তাহলে যেই সমস্ত কুকুর সে খাইলো তুমিও খাইলে, সে ঘুমাইলো তুমিও ঘুমাইলে, সে তার যৌবনের চাহিদা পূরণ করলো তুমিও তোমার যৌবনের চাহিদা পূরণ করলে, তাহলে যার জীবনের মধ্যে সেজদা নাই, যার জীবনে যার কপালে সেজদা নাই, তার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। নাউযুবিল্লাহ, ঠিক কি না? আমার কথা না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত মানুষ যাদের জীবনে কোনো সেজদা নাই, যাদের কপালে সেজদা নাই, তাদের মধ্যে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কি না? বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, আল্লাহ আমাদেরকে বানাইলেন, আল্লাহ আমাদেরকে বানাইয়া ঘোষণা দিয়া দিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত এবং গোলামি করার জন্য। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন, এত নিয়ামত দিলেন। নিয়ামত দেওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা। ভাইরা আমার, মানুষ যে একটা গুড়া পালে, মানুষ গুড়া পালে, দেখবেন গুড়া পালে, ওই গুড়াকে কোনো মানুষ, যারা অনেক মানুষ আপনার যুদ্ধের জন্য, দৌড়ানোর জন্য গুড়া পালে, সকালবেলায় সুবহ ঠান্ডা কুয়াশার মধ্যে দেখবেন তার গুড়াকে দৌড়ায়। কিন্তু গুড়ার উপরে যখন সোয়ার উঠে, গুড়া কোনোদিন বলে না, গুড়া কোনোদিন থেকে উল্টাইয়া ফেলায় না। কেন গুড়া থেকে উল্টাইয়া ফেলায় না? কারণ হলো এই কারণে গুড়া থেকে উল্টাইয়া ফেলায় না। গুড়া বলে, মালিক তুমি আমাকে খাওয়াইছো, তুমি আমাকে পানি খাওয়াইছো, মার খাওয়াইছো, ঘাস খাওয়াইছো, এতটুকুই তো। একটা গুড়াকে মানুষ কতটুকু খাওয়ায়? সাধারণত ঘাস, পানি, মার আর কুড়া এটুকুই তো খাওয়ায়, না আর বেশি খাওয়ায়? এর চাইতে তো আর বেশি খাওয়ায় না। সাধারণত আপনি যদি বাড়িতে একটা কুকুর পালেন, এই কুকুরটাকে সাধারণত আপনি হয়তো ভাতের মার দেন, আর না হয়তো আপনি কিছু বাদ দেন, এছাড়া তো আর কিছুই তাকে দেন না বা কিছুই তাকে খাওয়ান না। ঠিক না? ঠিক না? কারণ বাড়িতে যে আপনি একটা কুকুর পালেন, ওই কুকুরকে সাধারণত আপনি ভাতের মার দেন, এছাড়া তো তার আর কিছুই আপনি দেন না। কিন্তু দেখবেন এই কুকুর গভীর রজনীতে আপনাকে ডাক দিয়া বলবে, মালিক তুমি ঘুমাও, আমি ঘুমাবো না, তুমি ঘুমাও। কারণ তুমি আমাকে ভাতের মার খাওয়াইছো, তুমি আমাকে সাধারণত কিছু ভাত খাওয়াইছো। দেখবেন কুকুর মালিকের কোনোদিন অবাধ্য হয় না। মালিক যদি কোথায় যায়, তখন দেখবেন কুকুর মালিকের আগে আগে যায়। কুকুর কোনোদিন মালিকের পিছনে পিছনে যায় না। কারণ কি? কুকুর আগে আগে যাই, আগে বুঝা দেয়, ও মালিক যদি কোনো বিপদ আসে তাহলে আমি বিপদের মোকাবেলা করব, কিন্তু তোমাকে আমি বিপদের সামনে পড়তে দিব না। তারা কুকুর ফালছেন, এটা জানেননি? দেখছেননি? তারা কুকুর ফালেন। কুকুর কোনোদিন দেখছেন আপনার পিছে পিছে যাইতে? সে আপনার আগে আগে যায়, আপনার আগে যায়। কেন আগে যায়? আপনাকে বুঝাইতেছে যে মালিক কোনো সমস্যা যদি হয় তাহলে আগে আমার উপরে আসবে, তারপরেই তুমি। ঠিক কি না? তাহলে কুকুরকে আপনি কি খাওয়াইলেন? সাধারণত ভাতের মার খাওয়াইলেন। সাধারণত ভাতের মার খাওয়ানোর পরে আপনার কুকুরটা আপনাকে বলে যে মালিক আপনি ঘুমান, যদি সুর আসে তাহলে আমি আপনাকে ডাইগা দেব, সজাগ করে দেব। ঠিক কি না? কিন্তু আল্লাহ যিনি আমাদের রব, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে ছোট্ট থেকে লালন পালন করেছেন, যেই আল্লাহ আমাকে ছোট্ট থেকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, যেই আল্লাহ আমার কোনো কিছুই ছিল না, আমার কোনো অস্তিত্বই ছিল না, আমি একটি টাকারও মালিক ছিলাম না, আল্লাহ আমাকে 1 টাকা থেকে লক্ষ টাকার মালিক বানাইলেন, আল্লাহ আমাকে লক্ষ টাকা থেকে কোটি টাকার মালিক বানাইলেন, অথচ আপনি আমি এই প্রভুকে চিনি না। ঠিক কিনা? আজকে সেই প্রভুর গোলামি করতে রাজি হই না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে যে আমি আল্লাহ তোমাকে খাওয়াই, আমি আল্লাহ তোমাকে পালি, আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম। মুহতারাম হাজিরিন, আপনি কবরের দিকে গিয়ে তাকান না, কবরের কাছে যান, আপনি গিয়ে দেখেন আপনার চাইতে 1 হাত, 1.5 হাত অথবা 2 হাত যুবক বয়সের অনেক ভাইয়েরা আছে, আপনার অনেক যুবক বয়সের যুবক ছেলেদের কবরের ভিতরে আছে। কবরের পাশে গিয়ে তাকান, 1 হাত 2 হাত কবর পাবেন, কিন্তু আল্লাহ আপনাকে মার গর্ভ থেকে মৃত বার করতে পারতেন, আল্লাহ আপনাকে অন্ধ বের করে দিতে পারতেন, আল্লাহ আপনার একটা হাত অথবা একটা পা অচল করে বের করতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে অচল করে না বের করে, আল্লাহ আপনার হাত অচল না করে, আল্লাহ আপনার চোখ অন্ধ না করে
আপনাকে এত সুন্দর বডি, এত সুন্দর টাকস্টার দিয়ে আল্লাহ তোমাকে তোমার মার গর্ভ থেকে বের করলেন, অথচ তুমি আল্লাহর শুকরিয়া করতে রাজি হও না, অথচ তুমি আল্লাহর ইবাদত করতে রাজি হও না, তাহলে তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটা আমার কথা না, আমার বাপ দাদারও কোনো কথা না, আল্লাহর কোরআনের কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যেই সমস্ত মানুষ আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবন পরিচালনা করে না, এই সমস্ত মানুষ কুকুর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তাহলে আমি মানুষ, আপনি আমি মানুষ, আশরাফুল মখলুকাত, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করলেন, সবচাইতে সেরা হিসেবে সৃষ্টি করলেন, সবচাইতে সেরা হওয়ার পরেও আপনি আমি কুকুর জানোয়ারের মতন হয়ে গেলাম। কুকুর জানোয়ারের মতো আপনার আমার জিন্দিগি হয়ে গেল। জিন্দিগি ভাই কয়দিনের? জিন্দিগি কয়দিনের? कैसे कैसे रानिया शहजादिया, कैसे कैसे रानिया शहजादिया, বাইরে আমার লক্ষ্য করে দেখুন, রানী শাহজাদিরা যারাও ছিল তারাও পৃথিবীতে নাই। এই পৃথিবীতে যারা রাজা বাদশা ছিল তারাও পৃথিবীতে নাই, সবাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বাগানের ভিতরে যখন ফুল ফুটে, এই ফুলটা দেখবেন প্রতিদিনের মতন সে তরুতাজা থাকে না, কিছুদিন পরে এই ফুলটা বাগান থেকে ঝরে পড়ে যায়, ফুলের পাপড়িটা চিরদিন থাকে না। এইভাবে আপনার আমার জিন্দেগিও কোনোদিন একদিন থাকবে না, আস্তে আস্তেই চলে যেতে হবে। এই জন্য বাইরা আমার বনুরার সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি কথা বলতেন, যা পারো করিয়ালো বাটে আসে যার, মরিলে সে জিন্দেগি ফিরে না আসে আর, মরিলে সে জিন্দেগি ফিরে না আসে আর। যা পারেন এখনই করে নেন, মরলে আর ফিরবনি জিন্দেগি, মরলে আর জিন্দেগি ফিরবে না। বাইরা আমার এই জন্য আসুন বলতেছিলাম, একটা কুকুর আপনি ঘরে পালেন, কিন্তু কুকুরকে আপনি সাধারণত বাতের মার খাওয়ান, কিন্তু এই কুকুর আপনার কোনোদিন অবাধ্য হয় না। আপনি যে গরু পালেন, ছাগল পালেন, হাঁস পালেন, মুরগি পালেন, সন্ধ্যা যখন হয়, সন্ধ্যা হলে এই গরু ছাগলগুলো আপনার ঘরে চলে আসে। কারণ কি? আপনি মালিক, সকালবেলায় যখন গরুটা ঘর থেকে ছাড়লেন, সকালবেলা যখন আপনার হাঁসগুলো ছেড়ে দিলেন, সকালবেলা যখন আপনার মুরগগুলো ছেড়ে দিলেন, আপনার কবুতরগুলো ছেড়ে দিলেন, কবুতর উড়ে উড়ে কোথায় চলে যায়? কবুতরগুলো সন্ধ্যা হলে আপনার বাড়ি আবার ফিরে আসে। এই কবুতরগুলো দেখবেন উড়ে উড়ে কোথাও চলে যায়, তারে কিন্তু দেখা যায় না, পাওয়া যায় না। সন্ধ্যা যখন হয় এই কবুতরগুলো আপনার বাড়ি কিন্তু চলে আসে, আসে কিনা আসে না? এই কবুতরগুলো চলে আসে। গরু যখন আপনি সকাল বেলা ছেড়ে দিলেন, গরুটাও সন্ধ্যা বেলায় আপনার ঘরে চলে আসে। তাহলে আপনার এই অবুঝ প্রাণী যখন ছেড়ে দিলেন সন্ধ্যা বেলায়, সকাল বেলায় যখন ছাড়লেন, সন্ধ্যা বেলায় আপনার ঘর চিনি আপনি যে মালিক, আপনার ঘরে চলে আসে। তাহলে আল্লাহ যে আমাদেরকে বানাইলেন, আল্লাহ যে আমাদেরকে খাওয়ান, আল্লাহ যে আমাদেরকে পড়ান, তাহলে কেন আমরা আমাদের মালিক চিনি না? এখনো আমরা আমাদের মালিককে চিনলাম না। এই জন্য সময় আছে, সময় থাকতে মালিককে চিনেন। আমি আয়াত তিলাওয়াত করেছিলাম সূরা মুমিনুনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই অবশ্যই সফল কাম হবে, মুমিনরা সফল কাম হবে। আপনি যদি দেখেন একটা ঘটনা এখানে ঘটছে,
যদি বলেন বা এখানে একটা দেখছেন যে এখানে একটা ঘটনা ঘটছে, তাহলে বুঝলেন যে এটা সত্যি ঘটনাটা ঘটছে। আর যদি বুঝেন যে শুনেন না এই ঘটনাটা এখানে হয় নাই বা ঘটতে পারে, ঘটতে পারে কিন্তু ঘটে নাই, আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কিভাবে সফল কাম? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সলাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে খাশিউন, খাশিউন মানে বয়ওয়ালা নামাজ, যেটা দিলের মধ্যে আপনার অন্তরের মধ্যে বয়, একটা বয় আছে না, এই বয় নিয়ে যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ান, এই বয়ওয়ালা নামাজ যখন আপনি আদায় করবেন, এক ধ্যানে আল্লাহকে স্মরণ করে আপনি যখন নামাজ আদায় করবেন, আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনরা সফল কাম হয়েছে। সফল কাম কিভাবে হলো? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হইয়া, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইয়া তারা কি হইছে? সফল কাম হয়েছে। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে হলে অবশ্যই তোমাকে বাধ্যগত সন্তান হতে হবে। যেমন উদাহরণ, বাংলা বাজারে আপনার দোকান আছে একটা, এই দোকানটা আপনি অন্য একজনের কাছ থেকে বাড়ায় চালান। এখন দোকানদার আপনার আচরণ দেখে, আপনার ব্যবহার দেখে দোকানদার আপনাকে দিয়েছে এই দোকানটা চালানোর জন্য। এখন আপনি যখন পৃথিবী থেকে বিদায় হবেন, বিদায় হওয়ার পরে তখন আপনার সন্তান দোকানটা চালাইতে হবে, ঠিক না? দোকানটা চালাইতে হবে। বাবার সম্পত্তি, বাবার সম্পত্তি যেমন ধরেন আগের জমানায় আপনার বাংলাঘর থাকতো, দেরিঘর থাকতো, মেন ঘরও থাকতো, বাংলাঘরও থাকতো, দেরিঘরও থাকতো। এখন এইগুলা নাই। এখন যত দিন যায় মানুষের কাছ থেকে আপনার মহব্বত, মিল মহব্বত, অন্তরের যে একটা ভালোবাসা আছে, এটা আস্তে আস্তে মানুষের কাছ থেকে উঠে যায়। আগেকার জমানায় দেখবেন একটা দেরিঘর থাকতো, কোথাও থেকে যদি কোনো মানুষ আসতো তাহলে এই ঘরটা তাকে দিত, এই ঘরের মধ্যে তাকে থাকার জন্য। কিন্তু এখন আর এটা নাই। এখন আসলে আপনার থারায় দেয়, বুঝলেন না, টাকা যাবে না, কোথায় থেকে আইসো মিয়া, তোমার বাড়ি কোথায়, তুমি বালা মানুষ না বাদ মানুষ, এটা দেখার সময় নাই, থাকার কোনো সুযোগ দেয় না। এই জন্য আপনার বাধ্যগত সন্তান যদি হয়, তখন আপনার সম্পত্তির ওয়ারিস তাকে আপনি অবশ্যই দেবেন। আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জান্নাত থেকে কোনো ক্রমে, কোনো পর্যায়ে জান্নাত থেকে পৃথিবীতে আসছেন। এখন এই জান্নাতের ভিতরে যেতে হলে, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে হলে আপনি আমাকে অবশ্যই বাবার বাধ্যগত সন্তান হতে হবে কিনা? বাবার বাধ্যগত সন্তান হতে হবে। বাবার বাধ্যগত সন্তান যদি না হন, তাহলে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হওয়া সম্ভব না, ঠিক কি না? যদি নাফরমান সন্তান হন, নাফরমান সন্তান যদি হয়, তাহলে নাফরমান সন্তান হলে বাবার সম্পত্তিও পায় না, পায়নি, বাবার সম্পত্তিও পায় না। অবশ্যই বাধ্যগত সন্তান হতে হলে আপনি আমি আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না, আল্লাহ তাআলার বাধ্যগত হতে হবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাধ্যগত সন্তান হতে হবে। বাধ্যগত সন্তান যদি আপনি আমি হই, তাহলে আপনার আমার জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা কি করে রেখেছেন? রিজার্ভ করে রেখেছেন। এখন বাধ্যগত সন্তান জান্নাতুল ফিরদাউসের যে বাসিন্দা হতে হলে আপনার আমার কি করতে হবে? খাশিউন, বয়ওয়ালা নামাজ পড়তে হবে। নামাজ আপনার আমার এক একটা সেজদা যাতে মেরাজে পরিণত হয়, এইভাবে পড়তে হবে। বাইরা আমার লক্ষ্য করে দেখুন,
একটা মানুষের উপরে যদি কোনো মামলা থাকে, কোনো বিচার থাকে, মার্ডার মামলা থাকে, তখন সে আদালতের মধ্যে যায়। আদালতের মধ্যে যাওয়ার পরে তখন এই আসামির চোখটা থাকে, তার অন্তরের মধ্যে যা কিছু আছে, তার যে অন্তরের ভিতরে যে একটা ভয়, এই ভয়টা নিয়ে সে বিচারকের দিকে তাকায় থাকে। বিচারকের দিকে তাকায় থাকে। কেন বিচারকের দিকে তাকায় থাকে? কারণ না জানি বিচারক আমার প্রতি কোন রায় দেয়, বিচারক না জানি আমার উপরে কোনো জেল দেয় নাকি ফাঁসি দেয়, না 10 লক্ষ টাকা না 50 লক্ষ টাকার মামলা দেয়া দেয়। কারণ কি? তার সমস্ত ভয় বিচারকের দিকে। এই ভয়টাকে বলে খাশিউন। এই ভয়ওয়ালার নামাজ নিয়ে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবো, নামাজের মধ্যে যখন দাঁড়াবো, তখন আমার নামাজ হবে খাশিউন, ভয়ওয়ালা নামাজ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে থাকলাম, কিন্তু কয়বার পড়লাম তার কোনো খেয়াল নাই। কয়বার পড়লাম কোনো খেয়াল নাই। কয়বার পড়বে তার কিন্তু খেয়াল থাকতে হবে। খেয়াল থাকতে হবে, দেন থাকতে হবে, ভয় থাকতে হবে। তাহলে এই নামাজ হবে আপনার আমার খাশিউন, ভয়ওয়ালা নামাজ। এই নামাজ যদি আপনার আমার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। এই জান্নাতুল ফেরদাউস আপনার আমার জন্য চিরস্থায়ী, খালিদুন, আবাদুল আবাদ জিন্দেগি। তাহলে এই জান্নাতের বাসিন্দা হওয়ার দরকার আছে না নাই? জান্নাতের বাসিন্দা হতে হলে অবশ্যই আপনার আমার খাশিউন, ভয়ওয়ালা নামাজ থাকতে হবে। বাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই যে আমাদের দিলের ভিতরে যে ময়লা, কারণ একটা রুগ্ন কলব লয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠি, আল্লাহ আমাদের রুগ্ন কলব কিন্তু পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন একটা কলব, পরিষ্কার কলব আল্লাহ রাব্বুল আলামিন চান। ভাইরা আমার, আপনারা যখন বাজারের মধ্যে যান, পচা আলু কোনোদিন কিনেন না, পচা টমেটো কোনোদিন কিনেন না, পচা আপেল কোনোদিন কিনেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, শুনো রে, আমি আল্লাহ তোমাদের রুগ্ন কলব কোনোদিন পছন্দ করি না। আমি আল্লাহ তোমাদের একটা পরিষ্কার কলব আমি চাই। আমি আল্লাহর কাছে যাতে তোমরা পরিষ্কার কলব নিয়ে আমি আল্লাহর কাছে উঠতে পারো। ভাইরা আমার, এই কলবটাকে আপনার আমার পরিষ্কার করার জন্য 4টা মেডিসিন আপনার আমার, এই 4টা বইলেই শেষ, এই 4টা মেডিসিন আপনার আমার করতে হবে। 1 নম্বর মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন, 2 নম্বর মেডিসিন হলো জিকির, 3 নম্বর মেডিসিন হলো মৌত, 3 নম্বর মেডিসিন হলো বেশি বেশি মৌত, 4 নম্বর মেডিসিন হলো কবর জিয়ারত। ভাইরা আমার, আপনারা যখন আমি কিন্তু অযথা কিন্তু দেখবেন অনেক সময় কথা বলি, অযথা কথা, কিন্তু আমাদের সময় হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ একবার জপার, আল্লাহু আল্লাহ একবার জফার। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে 4000 গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? 4000 বাদ দিলাম, একবার যদি বলেন, একবার বললাম 1000 বার যদি গুনাহ মাফ হয়, 1000 বার যদি গুনাহ মাফ হয়, তাহলে 100 1000-এ কত হয়? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে 4000 বার। অবশ্যই আপনি আমি খাশিউন, অর্থাৎ হুজুর আছেন খাশিউন, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে হলে আপনার আমার খাশিউন বয়ওয়ালা নামাজ আপনার আমার পড়তে হবে। বয়ওয়ালা নামাজ আপনার আমার দিলের মধ্যে রাখতে হবে। তাহলেই আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হিসেবে আমরা হতে পারবো, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের